জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী সোমবার মানে 8ই এপ্রিল এই চৈত্র মাসের এই সমাবতী অমাবস্যার দিন ঘটবে এই 2024 সালের প্রথম সূর্যগ্রহণ এবং আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ সূর্যগ্রহণ। কারণ কিছু দিন পরেই বন্ধুরা বাংলায় নববর্ষ আসছে, তাই সোমাবতী অমাবস্যা এবং এই সূর্যগ্রহণ মিলিয়ে এই দিনে এক মহাযোগ তৈরি করেছে। আর তার ফলে এই দিনে আমাদের সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন বছরে চরম দুঃখ, দারিদ্রতা এবং দুর্ভাগ্য ডাকতে পারে। তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ এবং এই দিনে কোন খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না, বাড়ি থেকে কোন জিনিসগুলো আপনারা কেউ চাইলেও ভুলেও কিন্তু কাউকেই দেবেন না, এবং এই দিনে কি কি কার্য আপনারা করবেন, কোন ভুলগুলো আপনারা ভুলেও করবেন না, বাড়িতে কি এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারবেন, তুলসী পাতা কি এই দিনে আপনারা চয়ন করতে পারবেন, এছাড়া গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন, জীবনে আয়, উন্নতি, সুখ, শান্তি বৃদ্ধি করতে কোন সামান্য কার্যটি আপনারা করবেন, এই সকল কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এবছর 2024 সালে এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী 8ই এপ্রিল সোমবার দিন রাত 9:12 থেকে রাত 2:22 পর্যন্ত এবং বাংলাদেশের সময় হচ্ছে সোমবার রাত 9:42 থেকে রাত 2:52 পর্যন্ত এবং গ্রহণের পূর্ণ গ্রাস আরম্ভ হবে সোমবার রাত 10:10 থেকে। কিন্তু যেহেতু বন্ধুরা আমাদের ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ রাতে হচ্ছে, তাই গ্রহণের কোনো রকম সূতক কাল নেই। ফলে গ্রহণের আগে আপনারা পুজো অর্চনা, তর্পণ এবং সকল প্রকার কার্যই এই দিনে করতে পারবেন। কিন্তু যেহেতু বন্ধুরা সূর্যগ্রহণ বছরের শেষ এবং এই সোমাবতী অমাবস্যার মহাযোগে হবে, ফলে সকল মানুষের জীবনে কিন্তু এর প্রভাব পড়বে। তাই নতুন বছরকে সুন্দর করতে এই অমাবস্যা এবং এই সূর্যগ্রহণের দিনে এই নিয়মগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন। নাম্বার 1, বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর, বিড়াল, গরু বা কাক আসে, তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সেই দিন রুটি, গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন। কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তবেই তাদের খাওয়ান। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা 3টে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন এবং পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্দুক, পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন। যেই ফুলটি বন্ধুরা আপনারা সিন্দুকে রাখবেন তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর রাখবেন। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন। পরের দিন আপনারা সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পরবেন। যদি কেউ তাবিজের মধ্যে ভরে পড়তে চান তাও তারা করতে পারেন। নাম্বার 4, বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন। এতে বন্ধুরা যদি গ্রহণের কোনো রকম নেগেটিভ ঊর্জা যদি আপনাদের বাড়িতে থাকে, এতে তা নাশ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন। নাম্বার 5, বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পূর অবশ্যই ধরান। কারণ বন্ধুরা গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয়, যা আমাদের বাড়িতে রোগ, দুঃখ, দরিদ্রতা নিয়ে আসে। তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান, তো বন্ধুরা এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না, যার ফলে বন্ধুরা কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। ফলে সারা বছর আপনাদের বাড়িতে
সুখ শান্তি বিরাজ করবে। তাই চলুন বন্ধুরা, সবার আগে আমরা জেনে নিই যে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কোন কার্যগুলো করবেন না। নাম্বার 1, বন্ধুরা গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ি থেকে বেরোবেন না। গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না। গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না, এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে। কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা, তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের সুই বা সুতোর কাজ করবেন না। ধারালো জিনিস আপনারা সেই সময় ব্যবহার করবেন না, কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে। তাই বন্ধুরা, আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। নাম্বার 2, বন্ধুরা গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের কোনো শুভ কার্য যেমন পুজো অর্চনা, দান, ধর্ম এগুলো করবেন না। নাম্বার 3, বন্ধুরা গ্রহণের সময় কোনো রকমের আপনারা গাছপালা, চুল, দাড়ি এগুলো কাটবেন না। সুই সুতোর সেলাই, কাচাকাচি এই সময় করবেন না। গাছ থেকে তুলসী পাতা এই সময় ছিঁড়বেন না। নাম্বার 4, বন্ধুরা এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা নিজের ঘরটি ভালো করে মুছবেন এবং সন্ধেবেলায় আপনারা গ্রহণ শেষে আপনাদের যে মেইন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির প্রদীপ ধরাবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো গ্রহণের খারাপ প্রভাব পড়বে না। নাম্বার 5, বন্ধুরা গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোনো রকমের মদ্যপান করবেন না, মানে তামসিক ভোজন সেই দিন আপনারা খাবেন না, বিশেষ করে এই গ্রহণের সময়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আপনারা কোন খাবারগুলো সেই রাতে খাবেন না। নাম্বার 1, দই, কারণ দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে, আর যা খেলে আপনাদের শরীরে নানা রকম রোগের সঞ্চার হতে পারে, কারণ গ্রহণ চলাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে। নাম্বার 2, পোড়া খাবার। বন্ধুরা পোড়া খাবার খেয়ে সেই দিন রাতে শোবেন না, পারলে 10টার মধ্যে আপনারা ডিনার কমপ্লিট করুন। নাম্বার 3, আমিষ জাতীয় খাবার। বন্ধুরা যেহেতু এই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয়, তাই সেই সময় যদি আমরা এরকম খাবার খাই বা যেখানে সেখানে যদি এঁটো কাটা ফেলে রাখি, তো নেগেটিভ এনার্জিরা এতে আকর্ষিত হতে পারে। নাম্বার 4, গ্রহণের আগে ভুলেও আপনারা নেশাভান ভুলেও করবেন না। যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে, তো এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে ডবল ক্ষতি করতে পারে। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে, কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছ নছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ, শান্তি, মান সম্মানের কোনো কিছু অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে
মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়, বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না। কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না। নাম্বার 3, বেলনীয় চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনীয় চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন, তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে, এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।